এটা আমি কি দেখলাম? রিমার অন্যায় আগুন, ছিনতাই, বোট থেকে পা পিছলে পড়ে গিয়ে আবার গুলি। না না, এটা তো স্বপ্ন ছিল। মা, মা। আপু, মা তো বাজারে গেছে। মা বাজারে গেছে? মা তো কখনো বাজারে যায় না। তুমি কি ভুলে গেছো আজকে রিফাত ভাই আসবে? হ্যাঁ, কিন্তু রিফাতের ফ্লাইট তো 5টায়। এখন কি? রিফাত ভাই এয়ারপোর্ট থেকে সোজা আমাদের বাসায় আসবে। তাই নাকি? আমাদের বাড়িতে কেন? ঢাকায় তো রিফাত ভাইয়ের কোনো রিলেটিভ নেই, উঠবে কোথায়? অবশ্য রিফাত ভাই হোটেলে উঠতে চেয়েছিল, বাপি আমাদের বাসায় উঠতে বলেছে। তোকে এত কিছু কে বললো রে? মা, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো মা কেন নিজে বাজার করতে গেছে। হ্যাঁ। আচ্ছা আপু, তোমাদের বিয়েটা কবে হচ্ছে? জানি না। যা একটু গরম পানি বসা, আমি স্টিম নিব। ওকে। আপু, আবির ভাই। বল। ব্যস্ত? অনেকবার ফোন করেছে, ধরো কথা বলো। হ্যাঁ বল। হ্যাঁ রিমা, তুই কোথায়? বাসায়। বাসার কোথায়? রান্নাঘরে। তুই এক্ষুনি রান্নাঘর থেকে বের হ। কেন? আগে বের হ, তারপর বলছি। আবির, কাজ করছি তো, কি বলবি বল না। ফর গড সেক, তোকে বের হতে বলছি, তুই এক্ষুনি বের হ। আশ্চর্য, কি হলো? বের হবো কেন? আমি তোকে বলছি তুই বের হ, বাস। আবির, তুই যা বলবি আমাকে তাই শুনতে হবে? হ্যালো হ্যালো, ফোনটা অফ করে রাখছি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, কে? ইমতিয়াজ। দোস্ত, কি খবর? কেমন আছো দোস্ত? হ্যাঁ আমরা ভালো। হ্যাঁ হ্যাঁ, রিমা ভালো, রিমা ভালো আছে। আরে দোস্ত, তোমার ছেলের জন্য চিন্তা করো না, আমি নিজে এয়ারপোর্ট গিয়ে নিয়ে আসবো। তা তোমরা কবে আসছো? কি, তোমরা আসছো না? না না না, এটা কেমন করে হয়? না না না, এটা, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না না, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, আমি জানাবো। ওকে ওকে, রাখি, খোদা হাফেজ। রিমা, তুই তো আজকে ভার্সিটিতে যাচ্ছিস না? না, যেতে হবে বাবা, আমার 2টো টিউটোরিয়াল আছে। রিফাতকে রিসিভ করতে যাবি না? সরি বাবা, আমি তো যেতে পারবো না। আবার 3:30টার সময় একটা টিউটোরিয়াল, আবার 4:30টার সময় একটা টিউটোরিয়াল। না না না, তুই না গেলে ভালো দেখায় না মা। বাবা, আমার পরীক্ষাটা খুব ইম্পর্ট্যান্ট। ইটস ওকে, কিন্তু তোর মা তো গাড়ি নিয়ে গেছে, ফিরতে দেরি হবে। ভাবছিলাম তোকে আর নিপাকে নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। না না, আমার তো 11:30টার সময় ক্লাস, আমি এত সকাল সকাল গিয়ে কি করবো? বাপি, চলো। তোমরা যাও, আমি রিক্সা করে চলে যাবো। ওকে, আসি। চল।
সংযোগ দেওয়া সম্ভব। হ্যালো, হ্যাঁ তুই ঠিক আছিস তো? ঠিক থাকবো না কেন? কিচেনে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? না, কিসের অ্যাক্সিডেন্ট? আচ্ছা ঠিক আছে, তুই বাসায় থাক, আমি এক্ষুনি আসি। আমি বাসায় নেই, আমি এখন ইউনিভার্সিটিতে যাচ্ছি। তুই গাড়িতে যাচ্ছিস তো? না, রিকশায়। ও মাই গড, তুই খবরদার, তুই রিক্সায় যাবি না, রিক্সা থেকে নাম। যাব না মানে? আরে বাবা, আমি বললাম তুই রিক্সায় যাবি না, রিক্সা থেকে নাম, আমি এক্ষুনি আসি। আচ্ছা তোর কি হয়েছে বলতো? সকাল থেকে কিরকম উল্টাপাল্টা কথা বলছিস? আরে বাবা, তোর সামনে বিপদ, তুই বুঝিস না কেন? তুই 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 রিক্সা থেকে নাম, আমি বাইক নিয়ে আসি, তোকে ইউনিভার্সিটিতে নামে দেবো। তোর মাথা খারাপ হয়ে গেছে, ফোন রেখে দে। ফর গড সেক, তুই রিক্সাটা ছেড়ে দে। এই কি কি আছে দিয়ে দেন, তাড়াতাড়ি বাইর করুন কইতে। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বেঁচে থাকো বাবা, ভালো আছো? জি ভালো, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। নিপা, আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারবেন না। তুমি তো অনেক বড় হয়ে গেছো। 5 বছর কম সময় নয়। হাউ ডাজ টাইম ফ্লাই। রিয়া ফেরেনি? না, তবে ফেরার সময় হয়ে গেছে। ইমতিয়াজ ভাই আর ভাবি কেমন আছে? বাবা মা দুজনেই ভালো আছেন।
ছেলেটা জার্নি করে এসেছে, একটু রেস্ট নিক, পরে কথা বলো। সেই ভালো। নিপা, যা তোমার রিফাতকে গেস্ট রুমে নিয়ে যায়। যাও। আসো। রিফাত 15 দিন পর চলে যাবে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, একটা ভালো চাকরি পেয়েছে, ভেরি গুড জব। নেক্সট মান্থে জয়েন করতে হবে। কিন্তু এত অল্প সময়ের মধ্যে বিয়েটা সারা কি সম্ভব? সম্ভব করতে হবে। ওর বাবা মা ছাড়া বিয়ে হবে কি করে? আমার সঙ্গে ইমতিয়াজের ফোনে কথা হয়েছে, ও ভাবিকে নিয়ে আসতে চেয়েছিল কিন্তু ছুটি ম্যানেজ করতে পারেনি। তবে আমাকে বলেছে এই বিয়ে তোর 100% মতামত আছে। কিন্তু বিয়ের আগে ওদের মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং দরকার, তাই না? বাবা আমাকে 100 টাকা দাও তো। আচ্ছা, তুই মোবাইল কেন বন্ধ করে রেখেছিস? উফ বাবা, বলো না আমি ইউনিভার্সিটিতে যাওয়ার পথে আমার ব্যাগ ছিঁড়ে গেছে। কি বলছিস? না বলো না। কি 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 নিয়েছে? না, ব্যাগ, মোবাইল, অর্নামেন্টস সব নিয়ে গেছে। যাক বাবা, তোর কিছু হয়নি, এটাই যথেষ্ট। ইয়ে মা, রিফাত এসছে? হ্যাঁ, তুই ফ্রেশ হয়ে ওর সাথে দেখা করিস। আচ্ছা তুই যা, আমি ভাড়া পাঠিয়ে দিচ্ছি, যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? আমরা রিফাতকে নিয়ে কক্সবাজার ঘুরে আসি। কক্সবাজার থেকে আসার পরে ওদের বিয়ে হলো। আইডিয়াটা খারাপ না, তোমার মেয়েকে বলে দেখি। কিন্তু তোমার মেয়ে লেখাপড়ায় যে সিরিয়াস, ক্লাস মিস করবি কিনা জিজ্ঞেস করে দেখি। ঠিক আছে, দেখো কি বলে। আসতে পারি? আরে আসো। কেমন আছো? ভালো। তোমার কি খবর? এই তো। এতক্ষণ না মনটা অনেক খারাপ ছিল, তবে তোমাকে দেখার পর থেকে মনটা ভালো হয়ে গেল। তোমাকে কিন্তু এয়ারপোর্টে আশা করেছিলাম। আসলে আমার একটু সরি। ইটস ওকে। আঙ্কেল কাছে জেনেছি তোমার না যাওয়ার কারণ। এনিওয়ে, তোমার টিউটোরিয়াল কেমন হয়েছে? হ্যাঁ হয়েছে, ভালো। শুনেছ বোধ হয় আমি 15 দিনের জন্য দেশে ফিরেছি। হ্যাঁ, এখন শুনলাম। কেন এসেছি জানো তো? বাই দ্য ওয়ে, তোমার সে বন্ধুটির কি খবর? আহা, যার কথা প্রায় আমাকে ফোনে বলতে, কি যেন নাম? আবির। হ্যাঁ আবির। যোগাযোগ আছে ওর সঙ্গে? হ্যাঁ, কেন যোগাযোগ থাকবে না, ও তো আমার খুব ভালো বন্ধু। আচ্ছা, ও এখন কি করে? ও গত বছর মাস্টার্স শেষ করলো, তো একটা স্কলারশিপ পেয়েছে। 6 মাস পরেই ও চলে যাবে জাপানে। ভেরি গুড। থাকে কোথায়? ও থাকে ইস্কাটনে। স্কাটন। বাহ। ফ্যামিলিতে কে কে আছে ওর? ওর বাবা থাকে জাপানে, আর ওর মা দেশে বাড়িতে আছে। আচ্ছা, একদিন মিট করে। হ্যাঁ ডেফিনেটলি। আবির ভাই বলো। হ্যাঁ নিপা, রিমা কোথায়? আপু তো একটু ব্যস্ত আছে। ওকে দাও না একটু। আপু তো রুমে নেই। আচ্ছা, ওর মোবাইলটা বন্ধ কেন? ও, আপুর ফোনটা ছিনতাই হয়েছে। কখন? কি কি নিয়েছে? ও মাই গড। নিপা, কে ফোন করেছে রে? আবির ভাই। রাখ ফোন, রাখ রাখ। আবির ভাই রাখছি। আচ্ছা তুমি শোনো, রিমাকে ফোন দিতে বলো, খুব জরুরি। আচ্ছা ভাই। তোদের উইন্টার ভ্যাকেশন কবে থেকে শুরু হবে? দেরি আছে, আগামী মাসের 15 তারিখ থেকে। কেন মা? হাই রিপা, তোকে আবির ডাকছি একটু। যা। যা তো যা, আমি রিমার সাথে কথা বলি। হবে।
রিফাত 15 দিনের জন্য এসেছে, শুনেছিস তো? হ্যাঁ, এখনই তো শুনলাম। তো আমরা তো চাইছি তোদের বিয়েটার মধ্যে সেরে ফেলতে। মা প্লিজ, আমি এখন বিয়ে করতে চাই না। তুই কেউ কি বিয়ে করতে চাস না? মা শুনো, আমি আর রিফাত কিন্তু সমবয়সী, আর ওকে বিয়ে করতে না চাইলে তোমরা তো কষ্ট পাবে, তাই না? হ্যাঁ, তা তো পাবই, কারণ রিফাতের বাবা আর তোর বাবা খুব ঘনিষ্ঠ বন্ধু। তোরা যখন ছোট তখন থেকেই ঠিক করে রেখেছে তোদের বিয়ে হবে। তো এখন যদি এখন আপত্তি করার কোনো প্রশ্ন ওঠে না, তাই তো? তোর আপত্তি থাকলে বল। না মা, আমার আসলে আপত্তি করার কোনো সুযোগই নেই। যদি না থাকে তাহলে এখন বিয়ে করতে অসুবিধা কোথায়? মা আমি বললাম তো আমার লেখাপড়াটা শেষ হোক, তারপরে আমরা এগুলো নিয়ে কথা বলি। বিয়ের পরপরই তো রিফাত তোকে আমেরিকা নিয়ে যেতে পারবে না, কয়েক বছর সময় তো লাগবেই। ততদিনে তুই তোর মাস্টার শেষ করে ফেলবি। আর তোর বাবা বলছিল কি, রিফাতকে নিয়ে আমরা কয়েকদিনের জন্য কক্সবাজার ঘুরে আসি। তুই কি বলিস? মা আমার এখন কক্সবাজার যাওয়ার সময় নেই মা। কেন? ক্লাস আছে না আমার। কদিন ক্লাসে না গেলে কিচ্ছু হবে না মা, আমার অনেক ক্ষতি হবে, আমার সামনে টিউটোরিয়াল। আমার মা শুনো, তুমি যেটা চাচ্ছ সেটা তো কক্সবাজার না যেয়ে ঢাকায়ও তো হয় নাকি? হ্যাঁ আচ্ছা, কালকে আমার ক্লাস নেই, দেখি আমি রিফাতকে নিয়ে বেরোবো। ঠিক আছে। উঠছিস না কেন? তোর বাইকে উঠতে আমার ভয় লাগে, তুই বরঞ্চ একলা চলে যা, আমি রিক্সায় চলে যাব। কোনো ভয় নেই, তোকে নিয়ে আজ আমি সারা ঢাকা শহর ঘুরবো। ওঠ। শর্ত আছে। বল। আস্তে চালাতে হবে। আস্তে? আচ্ছা যা। প্রমিস? ওকে, প্রমিস। আপু, আবির ভাই না আমার মোবাইল ফোনে কবার ফোন করেছিল। কখন? বিকাল থেকে। একবার কথা বলো। হ্যাঁ নিপা, বলো। নিপা না, বল। আমি। আচ্ছা, তোকে আমি এত করে নিষেধ করলাম যে রিক্সায় চড়বি না, তাও চললি। মানে কি? মানে তুই কি জানতিস যে আমার চিন্তাই হবে? হ্যাঁ জানতাম। হাউ কাম? কি করে জানতি? সে অনেক কথা, তোকে বুঝিয়ে বলতে হবে, আমি পরে বলবো। আচ্ছা ঠিক আছে, কালকে বাসায় আসিস। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। তুই এত দেরি করলি কেন আসতে? ইনসোমনিয়া বেড়েছে। চিনেছিস? রিফাত ভাই, রাইট? ও তোর বেস্ট ফ্রেন্ড। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। আপনার কথা রিমার মুখে অনেক শুনেছি, ওদের ফ্যামিলি অ্যালবামে আপনার ছবি দেখেছিল। থ্যাঙ্কস এ লট। লেটস মুভ রিমা, চলো যাই। কোথায় যাচ্ছিস? এই একটু ঘুরে আসি। না গেলে হয় না? কেন? না মানে কটা দিন তোর বাইরে না যাওয়াই ভালো।
আবার শুরু করেছিস উল্টো পাল্টা? উল্টাপাল্টা না, তুই ঘরে চল, আমি তোকে বুঝিয়ে বলবো। মানে চলো রিমা। কেন? বোটিং করবো তাই? আসলে কি জানো, বোটিং আমার একটা হবি। ভাবলাম দেশে এলাম আর তোমার সঙ্গে বোটিং করবো না, তাই কি হয়? আচ্ছা ঠিক আছে, ডাকো। এক্সকিউজ মি। এক্সকিউজ মি। রিমা, রিমা। আরে তুই? হ্যাঁ, তোরা এক্ষুনি বাসে যেতে হবে। কেন? আরে আঙ্কেলের শরীরের অবস্থা একদমই ভালো না। কি বলছিস তুই? আপনি কিভাবে জানলেন? না, মানে ওই রিমাকে না পেয়ে আমার মোবাইলে ফোন করেছিল। আচ্ছা চলো চলো এখন চলো। আচ্ছা চলো চলো চলো। সরি রিমা, তোকে মিথ্যে কথা বলতে হলো। আচ্ছা, তুমি কি শিওর রিমা মন থেকে রাজি না? ওর কথাই তো তাই মনে হলো। তবে এটাও ঠিক, ও আমাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করবে না। রিমা কি কোথাও ইনভলভ নাকি? তোমার মেয়ে যে চাপা স্বভাবের, ওকে বোঝা খুব কঠিন। তবে আমার কেন জানি আবিরের সঙ্গে সন্দেহ হয়। না না না, এটা হতে পারে না। আবির ওর একজন ভালো বন্ধু। ছেলে মেয়েদের সম্পর্ক কখনো নির্ভেজাল বন্ধুত্ব হয় না।
বিশেষ ধরনের ইমোশন তৈরি হবে। রিফাত ব্যাপারটা টের পেলে খারাপ হবে। আবিরকে বাসায় আসতে দিও না। বাবা, বাবা তুমি নাকি অসুস্থ? না তো, কে বললো? কে বল? তুমি নাকি আবিরকে ফোন করেছিলে মা? আমি ফোন করেছি? হ্যাঁ, তাই তো বললো আমাকে। আবিরের সেল নাম্বারটা দাও তো। হ্যাঁ, নাম্বারটা দাও। হ্যালো, আবির বলছি। কে বলছেন? রিফাত ভাই? রিফাত ভাই, আই এম রিয়েলি সরি আপনাকে মিথ্যা কথা বলার জন্য। আর মিথ্যা কথা বলাটার যথেষ্ট কারণ ছিল। আমি কথাগুলো রিমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু ও তো শুনলো না। কোথায় আসবে বললেন? আচ্ছা, আসছি, বাই। প্লিজ স্টপ। আমি এসব বিশ্বাস করি না। আপনি স্বপ্নে দেখেছেন, তার একটা বাস্তবে ঘটেছে। এটা কাকতালীয় ব্যাপার। বাই দ্য ওয়ে, আপনি কি রিমাকে ভালোবাসেন? সত্য করে বলবেন। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? জি বাসি। রিমা? জানি না। আপনি যে রিমাকে ভালোবাসেন, রিমাকে জানে? জানি না, কারণ আমার জীবনের সত্য কথাটি আমি কখনো রিমাকে বলতে পারিনি। হয়তো রিমাও পারেনি। ব্যাস, আমি এসব কিছু শুনতে চাচ্ছি না। এখানে কিছু টাকা আছে। এই টাকা নিয়ে আপনি রিমার জীবন থেকে সরে যান, আর কখনো যেন আপনাকে রিমার জীবনে না দেখি। নিন। কি ব্যাপার, টাকাটা নিচ্ছেন না যে? আপনি না নিলেও এই টাকাটা অন্য কারোর হাতে দিয়ে আপনাকে রিমার জীবন থেকে সরিয়ে দিতে পারি। টাকাটা আমি নিব না।
আর আপনি চিন্তা করবেন না, আপনাদের দুজনের মাঝখান থেকে আমি এমনি সরে যাব। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা আমি রিমাকে বলতে চাই। রিমার সাথে আপনার কোনো কথা হবে না, যা বলার আপনি আমাকে বলুন। তাহলে শুনুন, সামনে বিরোধী দল হরতাল ডাকবে। এতে রিমার কি সম্পর্ক? আছে, হরতালের আগের দিন আপনি এবং রিমা ঘর থেকে বের হবেন। মানে? মানে হচ্ছে যদি বের হন তাহলে রিমার অনেক বড় ক্ষতি হবে। বাবা, আবির তো ফোন ধরছে না। ধরবে কি করে? এত বড় একটা মিথ্যে কথা বলার পর ওর কি কারোর সাথে কথা বলার মুখ আছে? কিন্তু মিথ্যে কথা বললো কেন? কি জানি বাবা, আমি এখনো বুঝতে পারছি না যে কেন মিথ্যা কথা বললো। তবে ও কিন্তু আমাকে বাইরে যেতে নিষেধ করছিল বারবার। নিষেধ করছিল কেন? বুঝতে পারছো না? জেলাসি। তো রিফাত আবার গেল কোথায়? কোথায় গিয়েছিল? আবিরের সঙ্গে দেখা করে এলাম। এক্সকিউজ মি। রিমা রিফাত কোথায় গেল রে? ওরা আজকে বাইরে খাবে। তাই? মা, আমি তো ভুলেই গেছি। কালকে হরতাল, সেজন্য বোধহয় আজকে গন্ডগোল হচ্ছে। তাহলে শুনুন, সামনে বিরোধী দল হরতাল ডাকবে। এতে রিমার কি সম্পর্ক? আছে, হরতালের আগের দিন আপনি এবং রিমা ঘর থেকে বের হবেন। মানে? মানে হচ্ছে যদি বের হন তাহলে রিমার অনেক বড় ক্ষতি হবে। এই, আমার মনে হয় আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। চলো বাসায় চলে যাই। আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ, চল চল।
এখন কেমন লাগছে? ঠিক বুঝতে পারছি না। ভয়ের কোনো কারণ নেই, ডাক্তার বলেছে 2-1 দিনের মধ্যেই রিলিজ হয়ে যাবে। জীবনের ঝুঁকি নিয়ে রিমার জীবন বাঁচালেন। এতদিন যে বলতে পারেনি তার বলার প্রয়োজন হয় না। সাইলেন্স সামটাইম ইজ এক্সপেন্সিভ, বলাই ভালো। রিমা, এখন তোমার বলার পালা, বলো। আমি? হ্যাঁ, তুমি। মিস্টার আবির, উইশ ইউ বেস্ট লাক। ভালো থাকবেন, আসি। কিছু বলবি নাকি চুপ করে বসে থাকবি? বলবি না? আপনি এখন থেকে বলবেন, বলো। আরে ধর না, ও ধর।